আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহনওয়াজ তারেক গ্রাফিক সলিউশনের পক্ষ থেকে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে নেক জয়েন করতে হয়। আমরা যারা ফ্রিল্যান্সিং করে থাকি তারা অবশ্যই জানেন নেক জয়েন্টের গুরুত্বপূর্ণ কতটা। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি ইমেজ আছে, একটি হলো নেক পার্ট, একটি হলো মেইন পার্ট। এই দুটোকে আমরা ফটোশপে উঠাবো। দেখুন, এটি হলো আমাদের নেক পার্ট অ্যান্ড এটি হলো আমাদের মেইন পার্ট। আমরা সাধারণত মেইন পার্টে আমরা কাজ করব। সর্বপ্রথম আমাদেরকে লিকুইফাই করে নিতে হবে। লিকুইফাই করার আগে আমরা লেয়ার কপি করব। কন্ট্রোল জে দিয়ে। এরপর আমরা লিকুইফাই করব। লিকুইফাই করার জন্য আমাদেরকে ফিল্টারে গিয়ে আমরা এখান দিয়ে লিকুইফাই করতে পারি। লিকুইফাই অপশানে আসার পরে আমরা এই টুলের মাধ্যমে আমরা লিকুইফাই করব। আমরা সর্বপ্রথম একটু জুম করে নেব। আমরা ব্রাশটি ছোট করে আমরা আমাদের মতো লিকুইফাই করব। এখানে দেখুন বন্ধুরা, আমরা এক সাইডে যদি সরাতে যাই তাহলে অন্য সাইডের শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? এই অবস্থায় আমরা এই টুল নিয়ে আমরা এখানে একটি রেড মার্ক তৈরি করতে পারি। রেড মার্ক তৈরি করার পরে আমরা আবারও এই টুলে যাব। এই টুলে গিয়ে আমরা দেখুন আমরা এখন সুন্দরভাবে লিকুইফাইটি করতে পারছি এবং অন্য কোনো শেপটি নষ্টও হচ্ছে না। এবার আমরা এই টুলটা নিয়ে আমরা রেড মার্কটি রিমুভ করে দেব। আবার এটি নিয়ে দেখুন আমাদের এই জায়গাটা খারাপ হয়ে গেছে, এই জায়গাটা আমরা একটু ঠিক করে নেব। দেখুন আমাদের লিকুইফাই করা হয়ে গেছে। আমরা এটি চোখ অফ অন করে দেখতে পারবো আমাদের লিকুইফাই কতটুকু হয়েছে। লিকুইফাই করার পরে আমাদেরকে পাথ করে নিতে হবে। পেইন্ট টুল নিয়ে আমরা এখন পাথ করব। দেখুন আমাদের পাথ করা হয়ে গেছে। পাথ করা হয়ে গেলে আমাদেরকে পাথ সিলেকশন করতে হবে। পাথ সিলেকশনের জন্য আমরা কন্ট্রোল ধরে পাথে ক্লিক করব। তাও দেখুন আমাদের সিলেকশন হয়ে গেছে। সিলেকশনের পরে আমরা ফেদার নেব। ফেদার নিতে হলে Shift+F6 ক্লিক করতে হবে, অথবা আমরা সিলেক্টে গেলে মডিফাই দেখতে পারো। মডিফাইয়ের ভেতরে আমরা ফেদার পেয়ে যাব। ফেদার পরিমাণ থাকবে 0.5। এরপর আমরা লেয়ার কপি করব। লেয়ার কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করতে হবে। দেখুন আমাদের লেয়ার কপি হয়ে গেছে। এখন আমরা লেয়ার 1টা ডিলিট করে দেব। লেয়ার 1 ডিলিট করার পরে আমরা সলিড কালার নেব। দেখুন আমরা সলিড কালার নিয়েছি। নেক্সট পার্টে যেতে হলে কন্ট্রোল ট্যাবে ক্লিক করতে হবে, তাহলে আমরা নেক্সট পার্টে চলে আসতে পারবো। এখন আপনারা একটু এখানে লক্ষ্য করুন আমাদেরকে কী কী নেক জয়েন করতে হবে। আমাদের এখানে করতে হবে, এখানে করতে হবে এবং দুইটি হাতে করতে হবে। আবার আমরা নেক পার্টে চলে যাব। রেক্টেঙ্গুলারের মাধ্যমে আমরা আমাদের জায়গাটা সিলেক্ট করে নেব। আমাদের নেক পার্টটি সিলেক্ট করার পরে আমরা লেয়ার কপি করব কন্ট্রোল জে দিয়ে, এবং এটি ধরে আমরা এখানে নিয়ে আসব। দেখুন আমাদের এটি চলে আসছে। এখন আমরা মুভ টুলে ক্লিক করব বা আমরা ভি ক্লিক করতে পারি। এরপরে এটিকে আমরা নামাবো, নামিয়ে আমরা এটিকে মিলানোর চেষ্টা করব। দেখুন আমাদের এক সাইডটা মিলে গেছে, এই সাইডটা এখনও মিলেনি। এই সাইডটা মিলানোর জন্য আমাদেরকে প্রেস করতে হবে কন্ট্রোল টি।
কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে ওয়ার্প নিতে হবে এবং এক সাইড থেকে আমাদের টানতে হবে এটা। দেখো আমাদের এটি মিলে গেছে। যদি আমাদের মিলে যায় তাহলে আমরা ইন্টার দিয়ে এই সিলেকশনটা রিমুভ করে দেব। এখন আমরা একটি পাথ কপি করব। দেখুন আমাদের পাথ কপি হয়ে গেছে। পাথ কপি হওয়ার পরে আমরা আবার পেইন্ট টুল নেব। পেইন্ট টুল নিয়ে আমরা এই জায়গা থেকে ডিলিট করে দেব। ডিলিট করে আমরা এই পার্টটিকে পাথ করে নেব। দেখুন আমাদের পাথ করা হয়ে গেছে। পাথ শেষে আমাদের পাথ সিলেকশন করতে হবে কন্ট্রোল প্লাস ইন্টার দিয়ে এবং ইনভার্স নিতে হবে কন্ট্রোল শিফট আই চাপ দিয়ে। এরপর আমরা ডিলিট চাপ দেব। তাহলে দেখুন আমাদের এটি চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেকটা মিলে গেছে। তাহলে আমরা আবারও কন্ট্রোল ট্যাব দিয়ে নেক পার্টে চলে যাব এবং নিচনের অংশটি আমরা কাট করে নিয়ে নেব। আবার আমরা ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ার কপি করে এখানে নিয়ে আসব। নিয়ে এসে আমরা নিচনের অপশানটাই বসাবো। দেখুন বন্ধুরা আমাদের এখানে মিলেছে, কিন্তু এখানে আমাদের এখনও মিলেনি। এটার জন্য আবারও আমরা কন্ট্রোল টি ক্লিক করে রাইট বাটনে ওয়ার্ক নিয়ে নেব এবং এই জায়গা থেকে আমরা এটা মেলানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা আমাদের এতটুকু মিলে গেছে। এরপর আমরা ইন্টার চাপ দিয়ে আমরা এটি রিমুভ করে দিতে পারি। এরপর আমরা কপি পাতে গিয়ে আমরা এই পাতটি একটু ডিলিট করে দিতে পারি। যেমন বন্ধুরা এখানেও আমাদের পাত করা হয়ে গেছে। পাত করা হয়ে গেলে আমরা একটু ছোট করে নেব। ছোট করে আবারও পাথ সিলেকশন করব। পাথ সিলেকশন করতে হলে কন্ট্রোল প্লাস ইন্টার ক্লিক করতে হবে। পাথ সিলেকশনের পরে আমাদের ইনভার্স নিতে হবে কন্ট্রোল শিফট আই চাপ দিয়ে। ইনভার্স করার পরে আমরা আবার ফেদার নেব শিফট প্লাস F6 চাপ দিয়ে, বা আমরা ম্যানুয়ালি নিতে পারি। এটাও 0.5 থাকবে। এরপর আমরা এটিকে ডিলিট চাপ দেব। দেখুন আমাদের এখানেও নেক জয়েন্ট হয়ে গেছে। এখন আমাদের দুটি হাত বাকি আছে। দুটি হাতটি জয়েন করার জন্য আমাদের আবারও কন্ট্রোল ট্যাব দিয়ে নেক পার্টে যেতে হবে। এখন বন্ধুরা আপনি একটু লক্ষ্য করেন এখানে কোন হাতটা সবথেকে ভালো, এটা নাকি এটা? অবশ্যই এটা। তাহলে আমরা এটিকেও সিলেক্ট করে নেব এবং এটিকেও ব্যাকগ্রাউন্ড থেকে কপি করে আমরা নিয়ে আসবো মেইন পার্টে। এরপর আমরা এখান থেকে নেব। এখানে একটু ছোট করা লাগবে আমাদের। দেখুন বন্ধুরা আমাদের এটা হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে আবার ওয়ার্পে যাব। ওয়ার্পে গিয়ে আমরা এখানে সুন্দরভাবে মিলিয়ে দেব। ইন্টার ক্লিক করব। দেখুন আমাদের এখানেও মিলে গেছে। এরপর আবার আমরা নেক পার্টে গিয়ে আবার আমরা এটিকে কপি করে এপাশে নিয়ে আসব। কন্ট্রোল টি দিয়ে আমরা একটু রোটেট করে দেব। বন্ধুরা এটা আমাদের জন্য ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে আবার ওয়ার্প যাব। দেখুন বন্ধুরা আমাদের এখানেও নেক পার্টটি হয়ে গেছে। দেখুন এখানে আমাদের এখনও হয়নি। আবারও কন্ট্রোল টি প্রেস করে ওয়ার্প ক্লিক করে আমরা এই পার্টটা ঠিক করে নেব। দেখুন আমাদের এখন নেক পার্টটি ঠিক আছে। এখন আমরা যে কপি পার্টটি আছে ওটাকে সিলেক্ট করব এবং পেন টুল নিয়ে আমরা এটিকে ডিলিট করে দেব। এরপর আমরা এই জায়গা থেকে সুন্দরভাবে একটি পাথ করে নেব। দেখুন বন্ধুরা আমাদের পাথ করা হয়ে গেছে। এখন আমরা একটু ছোট করে আবার সিলেকশন করব। সিলেকশন করে ইনভার্স করব। ইনভার্সের জন্য কন্ট্রোল শিফট আই ক্লিক করতে হবে। কন্ট্রোল শিফট আই ক্লিক করে আমরা ফেদার নেব শিফট F6 দিয়ে এবং এটিকেও ডিলিট করব। দেন বন্ধুরা এটি আমাদের একটা লেয়ার আর এটি আরেকটা লেয়ার। এখন আমাদেরকে এই লেয়ারে যেতে হবে। এই লেয়ারে গিয়ে এই লেয়ারও ডিলিট করতে হবে। এখন দেখুন বন্ধুরা আমরা এখানে নিয়ে নিয়েছি, কিন্তু এখানে অপশানটা একটু আমাদের বের হয়ে আছে।
এটিকে রিমুভ করার জন্য আমাদের যেতে হবে একবারে সর্বপ্রথম মেন লেয়ারে গিয়ে আমরা এটাকেও ডিলিট করে দিতে পারি। এরপর আমরা সিলেকশন রিমুভ করবো কন্ট্রোল ডি দিয়ে। এখন দেখুন বন্ধুরা, এখন আমাদের কিন্তু সব পার্টগুলো নেক জয়েন্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের পার্টগুলো নেক জয়েন্ট হয়ে গেছে। এখন আমাদের কাজটি পুরোপুরি হয়নি। এখন আমরা মেইন লেয়ারে গিয়ে একটু ব্লার করে দেব, যাতে আমাদের কাজটি রিয়েলিস্টিক মনে হয়। দেখুন বন্ধুরা, পেইন্ট টুলের উপরে আমাদের ব্লার অপশান আছে। ব্লার টুলে গিয়ে আমরা সর্বপ্রথম লেয়ার যেটা আছে মেইন লেয়ার, ওইটিকে সিলেক্ট করব এবং এটিকে ব্রাশ ছোটো করে আমরা একটু ঘষা দিতে থাকব। দেখুন বন্ধুরা, আমাদের সাইডে কিন্তু অল্প অল্প ব্লার হচ্ছে, যার ফলে এটি আমাদের নেক পার্টের সাথে মিলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা ব্লারও করে নিয়েছি। ব্লারের পরে আমরা একটু শ্যাডো দিয়ে দেব, যাতে আমাদের নেক জয়েন্টটি আরেকটু রিয়েলিস্টিক মনে হয়। এরপর আমরা মেইন লেয়ারের নিচে আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমরা পাথ কপিটা সিলেকশন করে নেব। পাথ কপি সিলেকশন করার পরে আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে আমরা এটি অপাসিটি এবং ফ্লো 100% রাখবো এবং একটু ছোটো করে নেব। ছোটো করে আমরা আস্তে করে এটিকে এভাবে প্রেস করব। যেমন বন্ধুরা, আমরা ব্রাশ টুল দিয়ে এই শ্যাডো নিয়ে নিয়েছি। এখন এই শ্যাডোটা একটু খারাপ লাগছে। এখন যদি আমরা এই অপাসিটিটা একটু কমিয়ে দিই, অপাসিটি কমানোর পরে আমাদের কিন্তু এটা একটু হলেও রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমরা এখন একটু সিলেকশনটা সরিয়ে দেব। তাহলে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আমাদের নেক জয়েন্ট। আশা করি আপনারা কোনো কিছু শিখতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য তাহলে এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।